কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে আমি আজকে রান্না করব। আর এই রান্নার রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো কচু শাকটাকে আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ। তো লবণটাকে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে সময় নিয়ে এটাকে ভালো মতন সিদ্ধ করে নেব। তো এই তো দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরে আমি ঢাকনাকে উঠে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন দেখছি কিছুটা হালকা মতন পানি ছেড়েছে, যার কারণে এটাকে আমি একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে ভালো মতন সিদ্ধ করে নেব। তো এখন আমি কিছুক্ষণ পরে যখন ঢাকনাটা উঠিয়েছি, দেখছি এটা পানি তো অলরেডি চলে গিয়েছে, আর জিনিসটা আমার সিদ্ধ হচ্ছে না, কেননা ওই কড়াইটা তেলতেলা ছিল না, যার কারণে নিচ দিয়ে বারে বারে লেগে যাচ্ছে। যার কারণে আমি একটি পুরনো কড়াই, যেটা আমার খুবই তেলে একটি কড়াই পছন্দের, তো সেই কড়াইটাতে আমি এটাকে নিয়ে ভালো মতন এটাকে খুব সুন্দর মতন সিদ্ধ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সিদ্ধটা কীরকম করে নিয়েছি আমি। তো যাই হোক, এখন আমি এটাকে একটি বাটিতে খুব সুন্দর মতন করে তুলে নিব। আর কড়াইটাকে আমি পরিষ্কার করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। আর তেলটা আমি দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, যেটা আমি ভেঙে দিয়ে দিলাম। তো শুকনো মরিচটাকে লাল করে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটাকে এখন একটু হালকা করে আমি বাদামি কালার করে ভেজে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে এটাকে এখন আমি একটু ভালো মতন একটু কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ইলিশ মাছের মাথা আর লেজ। তো এটা দিয়ে একটু পানি দিয়ে একসাথে আমি দিয়ে দিয়েছি। তো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো মতন সময় নিয়ে খুব সুন্দর মতন এটাকে কষিয়ে নেব, যে পর্যন্ত আমার কষানোটা খুব সুন্দর মতন না হয়ে যাচ্ছে। তো এই তো ভালো মতন এখানে কষানো হয়ে গেছে, দেখতেও পাচ্ছেন তেলটা খুব সুন্দর মতন ছেড়ে দিয়েছে। এখন আমি সেই কচু শাকটা সিদ্ধ করা সেটা আমি এখন দিয়ে দিলাম। তো এটাকে এখন দিয়ে ফাইনালিভাবে এটাকে আমি ভালো মতন এটাকে লাড়াচাড়া দেবো, যেই পর্যন্ত এটা ভালো মতন ভাজা ভাজা না হওয়া পর্যন্ত এটা আমি চুলাতে রেখে খুব সুন্দর মতন ভাজা ভাজা করে নেব। তো এই তো খুব সুন্দর মতন এটাকে আমি ভালো মতন ভাজা ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। তো কারা কারা আছেন যে এরকম কচু শাক খেয়েছেন বা খেতে খুবই পছন্দ করেন, আর খেয়ে যদি থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের এই কচু শাকের রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাতে মোটেও ভুলবেন না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।